ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আগামী ৪৮ ঘন্টায় তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। তারপর পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে আঘাত হানতে পারে বলে পূর্বেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু আবহাওয়ার নতুন আপডেট বলছে বাংলাদেশেই আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। তবে তার প্রভাব থেকে ছাড় পাবে না পশ্চিমবঙ্গও। এপার বাংলার বেশ কয়েকটি জেলাতেও ভয়ঙ্কর তাণ্ডবের সম্ভাবনা রয়েছে বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। এখনও পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুসারে 22শে মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা শক্তি বাড়িয়ে 23শে মে রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না বলে মনে করা হলেও সাম্প্রতিক পূর্বাভাস বলছে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রে হাওয়ার গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সীমানা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হলেও সময় যত কেটেছে তত পূর্ব দিকে সরেছে ঘূর্ণিঝড়ের পথ। রবিবার বিকেলের পূর্বাভাসে জানানো হয়েছে 25শে মে মধ্যরাতে উড়িষ্যার পারাদ্বীপের কাছাকাছি কোনো জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়ের রেমালের কেন্দ্রটি। আবহবিদদের একাংশ মনে করছেন আরও পূর্ব দিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি এগিয়ে আসতে পারে এই ঝড়ের গতিপথ। তবে ঘূর্ণাবর্ত তৈরি না হওয়া পর্যন্ত ঝড়ের গতিপথের সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন তারা। ওদিকে 25শে মে রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী একাধিক কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। বর্তমান পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়তে পারে ওই এলাকাতেই। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনার একাংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এমনকি উপকূলবর্তী এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে নামতে হতে পারে প্রশাসনকেও।